রাত্রি প্রভাত হইলে সেই কয়জন সওদাগর যাহা কিছু জিনিস অবশিষ্ট ছিল তাহাই লইয়া অতি কষ্টে কাঁদিতে কাঁদিতে সুবাহুর দেশে যাত্রা করিল। দময়ন্তীও তাহাদের সঙ্গে চলিলেন। তাহারা যখন সুবাহুর নগরে পৌঁছিল তখন সন্ধ্যাকাল। শহরের ছেলেরা তখন পথে বেড়াইতে আর খেলা করিতে বাহির হইয়াছে। দুঃখিনী দময়ন্তীর মলিন ছেঁড়া কাপড়, ধুলায় ধূসর শরীর আর এলো চুল দেখিয়া তাহারা মনে করিল বুঝি পাগল। তাই তাহারা হাসিতে হাসিতে আসিয়া তাহার চারিদিকে ঘিরিয়া দাঁড়াইল। দময়ন্তী যেদিকে যান তাহারাও সেদিকে যায়। এমনি করিয়া তিনি রাজবাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। সেই সময় রাজার মা বায়ুসেবন করিবার জন্য ছাদে উঠিয়াছিলেন। সেইখান হইতে দময়ন্তীকে দেখিতে পাইয়াই দয়ায় তাহার মন গলিয়া গেল। তিনি দাইকে বলিলেন, আহা, না জানি কাহার বাছা গো, দুঃখিনীর মুখখানি দেখিলে প্রাণ কাঁদিয়া উঠে, যেন সাক্ষাৎ লক্ষ্মী। ও দাই, শীঘ্র উহাকে আমার নিকট লইয়া আয়, ছেলেগুলি উহাকে বিরক্ত করিতেছে। দাই তখনই ছেলের দলকে তাড়াইয়া দিয়া দময়ন্তীকে রাজমাতার নিকট লইয়া আসিল। রাজমাতা জিজ্ঞাসা করিলেন, বাছা, তুমি কে? তোমার স্বামীর নাম কি? আহা, গায়ে একখানিও গহনা নাই, তবু দেখিতে কি সুন্দর। দুষ্ট ছেলের দল এত বিরক্ত করিতেছিল, তবু একটু রাগও করে নাই। দময়ন্তী বলিলেন, আমি ভদ্রঘরের মেয়ে, দুঃখে পড়াতে শৈরিন্দ্রির কাজ করিতে প্রস্তুত হইয়াছি। আমার স্বামী পরম গুণবান আর আমাকে বড়ই ভালোবাসিতেন। বিবাহের পর কয়েক বৎসর আমরা বড়ই সুখে ছিলাম। তারপর আমাদের কপাল ভাঙিল। পাশায় রাজ্য ধন সব হারাইয়া আমাকে লইয়া পতি বনবাসী হইলেন। এ হতভাগীর দুঃখের শেষ তাহাতেও হইল না। একদিন তিনি ঘুমের ভিতরে আমাকে ফেলিয়া কোথায় চলিয়া গেলেন। সেই অবধি পাগলিনীর মতো তাহাকে খুঁজিয়া বেড়াইতেছি। এই বলিয়া দময়ন্তী কাঁদিতে আরম্ভ করিলেন। রাজমাতার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। তিনি তাহাকে বলিলেন, বাছা, তুমি আমার নিকট থাকো, তোমার স্বামীর খোঁজ করাইয়া দিব। হয়তোবা ঘুরিতে ঘুরিতে তিনি নিজেই এখানে আসিয়া উপস্থিত হইতে পারেন। তারপর তিনি নিজের কন্যা সুনন্দাকে ডাকিয়া বলিলেন, এই দেখো মা, তোমার জন্য কেমন সুন্দর একটি সখী পাইয়াছি। তোমরা দুজনেই এক বয়সী, এর সঙ্গে থাকিয়া তোমাদের সময় বেশ সুখে কাটিবে। সুনন্দা একটিবার মাত্র দময়ন্তীর মুখের দিকে তাকাইয়াই ছুটিয়া গিয়া তাহার গলা জড়াইয়া ধরিলেন। তাহার পর হইতে আর সকল সময়েই দেখা যাইত যে সুনন্দার একখানি হাত দময়ন্তীকে জড়াইয়া রহিয়াছে। এতদিন নল কিভাবে ছিলেন? দময়ন্তীর নিকট হইতে পলায়ন করিয়া তিনি একটি অতি গভীর বনের ভিতরে প্রবেশ করেন। সেখানে গিয়া তিনি দেখিলেন বনে ভয়ানক আগুন লাগিয়াছে, আর সেই আগুনের ভিতর কে যেন অতি কাতর স্বরে ডাকিয়া বলিতেছে, হে মহারাজ নল, দয়া করিয়া আমাকে রক্ষা করো। তিনি তৎক্ষণাৎ ভয় নাই বলিয়া ছুটিয়া গিয়া দেখিলেন একটি প্রকাণ্ড সাপ কুণ্ডলী করিয়া সেখানে পড়িয়া আছে। সাপটি তাহাকে দেখিয়া বিনয়ের সহিত বলিল, মহারাজ, আমি কর্কটক নামক নাগ। নারদের সাপে আমার চলিবার শক্তি গিয়াছে। আমি বহুকাল যাবৎ এইভাবে এইখানে পড়িয়া আছি। তুমি আসিয়া আমাকে এখান হইতে সরাইলে তবে আমার সাপ দূর হইবার কথা। দোহাই মহারাজ, আমাকে বাঁচাও, আমি তোমার উপকার করিব। এই বলিয়া সাপটি আঙুলটির মতন ছোট হইয়া গেল, আর নল অতি সহজেই তাহাকে আগুনের ভিতর হইতে লইয়া আসিলেন। সেই স্বয়ম্বরের সময় হইতেই অগ্নি নলের উপর বিশেষ সন্তুষ্ট ছিলেন, তাই আগুনের শিখা তাহাকে দেখিয়াই দূরে চলিয়া গেল। তখন কর্কটক নলকে বলিল, মহারাজ, এখন গনিয়া পা ফেলিতে ফেলিতে খানিক দূর চলিয়া যাও, তাহা হইলে আমি তোমার বিশেষ উপকার করিব। সাপের কথায় নল গনিতে গনিতে
10 পা যাইবা মাত্র সে কুট করিয়া তাহাকে কামড়াইয়া দিল। আর তৎক্ষণাৎ তাহার সেই দেবতার মতন সুন্দর চেহারা এমনি কালো আর কদাকার হইয়া গেল যে কি বলিব। ইহাতে নল জারপর্ণাই আশ্চর্য হইয়া বলিলেন, এই বুঝি তোমার উপকার? তা সাপের উপকার এমনি হইবে না তো কেমন হইবে? কর্কটক বলিল, মহারাজ, বিচার করিয়া তবে আমাকে তিরস্কার করো। ভাবিয়া দেখো, আমার কামড়ে তোমার 2টি মহৎ উপকার হইয়াছে। এক উপকার এই যে পুষ্করের লোক এখন আর তোমাকে চিনিতে পারিবে না। আর এক উপকার এই যে যে দুষ্ট তোমার শরীরে ঢুকিয়া তোমাকে এমন কষ্ট দিতেছে, এখন হইতে সেই দুষ্ট আমার বিষে জ্বলিয়া পুড়িয়া নাকালের একশেষ হইবে। তাহার প্রমাণ দেখো, আমার বিষে তোমার কোনো কষ্ট হইতেছে না। ইহাতেই বুঝিতে পারিবে বিষের মজাটা সেই দুষ্টই 16 আনা পাইতেছে। আমার এই কামড়ের পর আর অন্য কোনো জন্তু তোমাকে কামড়াইতে পারিবে না, আর তোমার শত্রুরাও ক্রমে জব্দ হইয়া যাইবে। তখন নল বলিলেন, কর্কটক, বাস্তবিকই তুমি আমাকে কামড়াইয়া যথার্থ বন্ধুর কাজ করিয়াছ। কর্কটক বলিল, মহারাজ, তুমি এখন অযোধ্যানগরে রাজা ঋতুপর্ণের নিকট চলিয়া যাও। সেখানে বাহুক নামে পরিচয় দিয়া ঋতুপর্ণের সারথি হইবে। ঘোড়া চালাইবার কার্যে এই পৃথিবীতে তোমার সমান আর কেহ নাই, তেমনি পাশা খেলায় ঋতুপর্ণের মতো এই পৃথিবীতে আর কেহই নাই। তুমি যদি ঘোড়া চালাইবার বিদ্যা তাহাকে শিখাইয়া দাও, তবে তিনি নিশ্চয়ই তোমার ওপর সন্তুষ্ট হইয়া তোমার সহিত বন্ধুতা করিবেন, আর খুব ভালো করিয়াই তোমাকে পাশা খেলা শিখাইবেন। সেই পাশার দ্বারা আবার তোমার রাজ্য ধন সকলই তুমি ফিরাইয়া আনিতে পারিবে, তাহাতে কোনো সন্দেহ নাই। তোমার মঙ্গল হউক, তুমি আর দুঃখ করিও না। যখন তোমার নিজের সেই সুন্দর রূপ আবার ফিরিয়া পাইতে ইচ্ছা হইবে, তখন এই কাপড় দুখানি পরিয়া আমাকে স্মরণ করিও। এই বলিয়া কর্কটক নলকে 2খান কাপড় দিয়া তাহার সম্মুখেই আকাশে মিলাইয়া গেল। আর নল তাহাকে মনে মনে অনেক ধন্যবাদ দিয়া ঋতুপর্ণের দেশে যাত্রা করিলেন। সেখানে পৌঁছাইতে তাহার 10 দিন লাগিল। মহারাজ ঋতুপর্ণ পাত্রমিত্র সমেত সভায় বসিয়া আছেন। এমন সময় নল তথায় উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ, আমার নাম বাহুক। অশ্বচালনায় আমার সমান লোক এই পৃথিবীতে কেহ কখনো দেখে নাই। ইহা ছাড়া অন্য সকল বিষয়েই আমার বিলক্ষণ ক্ষমতা আছে। আপনার টাকার কষ্ট হইলে তাহার উপায় করিয়া দিতে পারি, রন্ধনের কাজ অতি আশ্চর্য রকম করিতে পারি। ইহা ছাড়া বিশেষ কঠিন কোনো কাজ উপস্থিত হইলে অনেক সময় তাহাও করিতে পারি। আমাকে রাখিতে আজ্ঞা হউক। ঋতুপর্ণ বলিলেন, তোমাকে অসাধারণ গুণী লোক বলিয়া বোধ হইতেছে। বিশেষত তাড়াতাড়ি ঘোড়া চালাইবার আমার বড়ই শখ। তুমি মাসে 10,000 মোহর বেতন পাইবে। আমার নিকট থাকো। এই বার্ষ্ণেয় আর জীবল তোমার কাজকর্ম করিবে। ইহার পর হইতে ঋতুপর্ণের রাজ্যে নল বিশেষ সম্মানের সহিত বাস করিতে লাগিলেন। দিনের বেলায় কাজ করিতে করিতে দময়ন্তীর সেই মুখখানি তাহার ক্রমাগতই মনে পড়িত। সন্ধ্যাকালে অবসর হইবা মাত্র তিনি প্রত্যহ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিতেন, হায়, না জানি সে এখন ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া এই হতভাগ্যের কথা ভাবিতে ভাবিতে কোথায় পড়িয়া আছে। না জানি কত কষ্টে তাহার অন্ন জুটিতেছে। নল প্রত্যহ সন্ধ্যাকালে এই কথা বলেন। জীবল প্রত্যহ আশ্চর্য হইয়া তাহা শোনে। একদিন সে জিজ্ঞাসা করিল, বাহুক, তুমি রোজ সন্ধ্যাকালে কাহার জন্য এমন করিয়া দুঃখ করো? নল বলিলেন, ভাই, এক মূর্খের সাক্ষাৎ লক্ষ্মীর মতো স্ত্রী ছিল। বুদ্ধির দোষে সেই লক্ষ্মীকে ছাড়িয়া আসিয়া এখন দারুণ দুঃখে হতভাগ্যের বুক ফাটিয়া যাইতেছে। সেই মূর্খই প্রত্যহ সেই লক্ষ্মীকে স্মরণ করিয়া এই কথা বলে। এইরূপে ঋতুপর্ণের দেশে নলের দিন যাইতে লাগিল।
নলের সারথি যখন তাহাদের ছেলেটি আর মেয়েটিকে লইয়া বিদর্ভ দেশে উপস্থিত হয়, তাহার কিছুদিন পরেই মহারাজ ভীম শুনিতে পান যে নল দময়ন্তী রাজ্য ছাড়িয়া বনবাসী হইয়াছেন। তখন হইতেই তিনি বিশ্বাসী বুদ্ধিমান ব্রাহ্মণদিগকে অনেক টাকা কড়ি দিয়া দেশ বিদেশে পাঠাইয়া তাহাদিগকে খুঁজিতে আরম্ভ করিলেন। তিনি সকলকে বলিয়া দিলেন, উহাদিগকে এখানে আনিতে পারিলে তো বিশেষ পুরস্কার দিবই, উহাদের সংবাদ আনিতে পারিলেও 1000 গরু আর খুব বড় একখানি গ্রাম দিব। সুতরাং ব্রাহ্মণদিগের যতদূর সাধ্য ছিল তাহারা খুঁজিতে কোনরূপ ত্রুটি করিলেন না, কিন্তু একে একে তাহাদের প্রায় সকলেই নল দময়ন্তীর কোনো সন্ধান করিতে না পারিয়া দুঃখের সহিত ফিরিয়া আসিলেন। ইহাদের মধ্যে সুদেব নামক একজন অতি বুদ্ধিমান লোক ছিলেন। তিনি নানা স্থানে ঘুরিতে ঘুরিতে চেদিনগরে আসিয়া রাজবাড়িতে সুনন্দার সঙ্গে একটি মেয়েকে দেখিতে পাইলেন। মেয়েটির বেশ অতি দিনহীন, মুখখানি মলিন, আর শরীর জীর্ণ শীর্ণ হইয়া অস্থি চর্মসার হইয়াছে। তথাপি তাহার মনে হইল যেন সেই মুখখানি তিনি ইহার পূর্বে কোথায় দেখিয়াছেন। তিনি সেইখানে দাঁড়াইয়া এক দৃষ্টে মেয়েটিকে দেখিতে লাগিলেন। যত দেখিলেন ততই তাহার নিশ্চয় মনে হইল যে এই মেয়েটিই দময়ন্তী। শেষে তিনি আর থাকিতে না পারিয়া দময়ন্তীর নিকটে গিয়া বলিলেন, বৈদর্ভী, আমি আপনার ভ্রাতার প্রিয় বন্ধু, আমার নাম সুদেব। মহারাজ ভীমের আজ্ঞায় আপনাকে খুঁজিতে আসিয়াছি। আপনার পিতা মাতা ভাই সন্তান সকলেই ভালো আছেন, কিন্তু আপনার জন্য দিনরাত কেবলই তাহাদের চক্ষের জল পড়ে। সুদেবকে দেখিবা মাত্র তাহাকে চিনিতে পারিয়া দময়ন্তী কাঁদিয়া উঠিলেন। তারপর কিঞ্চিত শান্ত হইয়া এক এক করিয়া পিতা মাতা ভাই বন্ধু সকলের সংবাদ লইতে লাগিলেন। এদিকে সুনন্দা যখন দেখিলেন যে দময়ন্তী কাঁদিতেছেন, তখন তিনিও কাঁদিতে কাঁদিতে তাহার মার নিকট গিয়া বলিলেন, মা, এক ব্রাহ্মণ কোথা হইতে আসিয়া দময়ন্তীকে কি সংবাদ দিয়াছেন, তাহা শুনিয়া দময়ন্তী কাঁদিতেছেন। এ কথায় রাজার মা তখনই সুদেবকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, ঠাকুর, আপনি এই মেয়েটির পরিচয় জানেন বলিয়া বোধ হয়। ইনি কে, কাহার কন্যা? সুদেব কহিলেন, মা, ইনি বিদর্ভরাজ মহাত্মা ভীমের কন্যা। ইহার নাম দময়ন্তী। বীরসেনের পুত্র মহারাজ নলের সহিত ইহার বিবাহ হয়। তারপর নল পাশায় রাজ্য হারাইয়া ইহাকে লইয়া দেশ ত্যাগ করেন। সেই অবধি ইহাদিগকে খুঁজিয়া অস্থির হইয়াছি, কিন্তু এতদিন কোথাও ইহাদের সন্ধান পাই নাই। সমুদয় পৃথিবী ঘুরিবার পর আজ আপনার বাড়িতে এই মেয়েটিকে দেখিয়াই মনে হইল যে ইনিই দময়ন্তী, নহিলে এমন সুন্দর আর কে হইবে। ইহার দুটি ভ্রুর মাঝখানে একটি পদ্মের মতন জরুল আছে। মুখখানি মলিন হইয়া যাওয়াতে বোধ হয় তাহা আপনাদের চোখে পড়ে নাই, কিন্তু আমি তাহা স্পষ্ট দেখিতেছি। সুনন্দা অমনি ভিজা গামছা আনিয়া পরম যত্নে দময়ন্তীর কপালখানি ঘষিয়া পরিষ্কার করিলেন। তখন দেখা গেল যে সত্য সত্যই ভ্রুর মাঝখানে ঠিক পদ্মের আকৃতি একটি অতি সুন্দর জরুল রহিয়াছে। তাহা দেখিয়া রাজমাতা আর সুনন্দা দুজনেই দময়ন্তীর গলা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া অস্থির হইলেন। কাঁদিতে কাঁদিতে রাজমাতা বলিলেন, মাগো, তুই এতদিন আমার বুকের এত কাছে ছিলি, তবু আমি তোকে চিনিতে পারি নাই। আমি যে মা তোর আপনার মাসি, আমার পিতার ঘরে তোকে হইতে দেখিয়াছি। তোর মা আর আমি দশার্ণ দেশের রাজা সুদামের মেয়ে। তোর মার বিবাহ হইল ভীমের সঙ্গে, আর আমাকে বাবা দিলেন এই অযোধ্যার রাজা বীরবাহুর হাতে। মা, তুই তোর আপনার ঘরে আসিয়াছিলি, এখানকার সকলই তোর। তখন দময়ন্তী কাঁদিতে কাঁদিতে রাজমাতার পায়ের ধুলা লইয়া বলিলেন, মা, আমিও আপনাকে চিনিতে পারি নাই, আপনিও আমাকে চিনিতে পারেন নাই। তবুও তো মা আপনার নিজের মেয়ের মতোই যত্নে এতদিন আপনার আশ্রয়ে বাস করিয়াছি। সুনন্দা আমাকে যে স্নেহ দিয়াছে, কোন ভাই বোন তাহার চেয়ে বেশি দিতে পারে? মাগো,
এরপর এখানে থাকিলে আমার প্রাণের নিশ্চয় আরও সুখ হইত, কিন্তু এখন একটিবার বাবাকে আর খোকাখুকিকে দেখিবার জন্য আমার মন বড়ই অস্থির হইয়াছে। দয়া করিয়া আমাকে শীঘ্র বিদর্ভনগরে পাঠাইয়া দিন। রাজমাতা বলিলেন, মা, তুমি যথার্থই বলিয়াছ। আমার প্রাণ যদি তোমাকে দেখিয়া এমন করে, তবে না জানি তোমার বাপ মায়ের প্রাণ তোমার জন্য কি করিতেছে। মা, তুমি প্রস্তুত হও, আমি তোমাকে পাঠাইবার আয়োজন করিতেছি। রাজমাতার কথায় তখনই জরির সাজ দেওয়া হাতির দাঁতের পালকি প্রস্তুত হইয়া আসিল। পাগড়ি আঁটিয়া কোমর বাঁধিয়া 10,000 সিপাহী তাহার সঙ্গে যাইবার জন্য ঢাল তলোয়ার বল্লম হাতে হাজির হইল। এদিকে সুনন্দা নিজ হাতে দময়ন্তীকে স্নান করাইয়া সাজাইয়া প্রস্তুত করিয়াছেন। পালকি আর লোকজন পথ খরচের সকল আয়োজন লইয়া উপস্থিত হইলে 3 জনে মিলিয়া কিছুকাল কাঁদিলেন। তারপর দময়ন্তী তাহার মাসিমার পায়ের ধুলা লইলেন, আর সুনন্দার গলা জড়াইয়া তাহাকে চুমো খাইলেন। রাজমাতা ভক্তিভরে দেবতার নাম করিতে করিতে তাহাকে পালকিতে তুলিয়া দিলেন।